145 দই মানে দোকানে 146 এক 46 এক 46 এক 46 দই। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথুয়াডাউরি মার্কেটে। সেখানে দেখে নেবো যে সবজির আমদানিটা কেমন হচ্ছে, পাইকারি বাজারটা কত চলে আছে। গত পরপর 2 দিন আপনাদের এই মার্কেটে নিয়ে এসেছিলাম, তো সবজির আমদানিটা খুব একটা বেশি ভালো ছিল না। আর যেটা পাইকারি বাজার সেটা ডাউনের দিকে ছিল, আর রসুনের পাইকারি বাজার বেশ ভালো ছিল। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছি যেখানে কুইন্টাল প্রতি 2000 টাকা বেড়ে গিয়েছিল রসুনের পাইকারি বাজার। গোলদানা দেখিয়েছিলাম আপনাদের 16,400 টাকা কুইন্টাল প্রতি গতকালকে গিয়েছে, বিক্রি হয়েছে। আর যেটা গঙ্গাজলে ছিল 14,000 টাকা কুইন্টাল প্রতি গিয়েছে। তাছাড়া দেখুন যেটা বোনা পেঁয়াজ রয়েছে গতকালকে মার্কেটে এসেছিলো খুবই অল্প পরিমাণে, ওইখানে আপনার মোটামুটি 15 কিলো মতন হবে, ঠিক আছে। তো সেটা পাইকারি বাজার গিয়েছিল সর্বোচ্চ দাম 14 টাকা করে পাইকারি বাজার, তার নিচে যেটা ছিল 13 টাকা করে পাইকারি বাজার। তো আজকে কেমন রয়েছে মার্কেটটি জেনে নেবো। দেখুন আজকে কি রসুনের দামটা কমবে কি কমবে না, আমার তো মনে হচ্ছে, আমি 50% গ্যারান্টি দিচ্ছি যে আজকে রসুনের পাইকারি বাজারটা কমবে না, ওই একই লেভেলে থাকবে, বুঝা গেল। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। শীতের বেলা ছিল ছোট, গরমের বেলা হয়ে গেছে বড়, যে কারণে একটু মার্কেটটা দেরি হয়েছে। তো এর আগে আপনাদের বলেছি যে 2:30 থেকে মার্কেটটা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন মার্কেট এখন ফাঁকা রয়েছে, যে এখন সময় রয়েছে 3টে বেজে গেছে, ঠিক আছে। তো দেখুন এই যে মাত্র বৌনি হয়ে গেল, তো কী কুল রয়েছে এখানে, আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো। দেখুন আঙ্কেলকে আমি একটু পরিচয় করে দিই। তো আঙ্কেল আপনার নাম? তাপস রয়েছে। দেখুন আঙ্কেল আপনি কী কাজ করেন এখানে? আড়তের মালিক, তাই তো? দেখুন এই যে আড়তদার রয়েছে। তো আঙ্কেল কত নম্বর রুম আপনার? 2 নম্বর রুম রয়েছে। ফ্রেন্ড একটু আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম রুম রয়েছে, দ্বিতীয় রুম। তো দ্বিতীয় রুমের এই যে তাপস আঙ্কেল রয়েছে, তো মালটা এইমাত্র ডাক তুলেছে। তো কি কুল রয়েছে আঙ্কেল এটা? ভারত সুন্দরী। কত করে বিক্রি করলেন? 12 টাকা। চাষি আসেনি আজকে? চাষি একদমে বিক্রি করে দিলেন 12 টাকা। তো দেখেন ফ্রেন্ডস, এই ভারত সুন্দরী কুল রয়েছে যেটা 12 টাকা করে পার কিলো বিক্রি করে দিল। তো এরপর আবার আপনাদের জানাচ্ছি যদি এর থেকে বেশি দামে যায় কিংবা কম দামে যায়। একটা আপনাদের মাল দেখিয়েছি যেটা ভারত সুন্দরী বিক্রি হয়ে গেছে 12 টাকা পার কিলো। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো কত করে বিক্রি করে দিল, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। দাদা আপনার নাম? পলাশ দাদা রয়েছে। তো পলাশ দাদা কত বস্তা মাল নিয়ে এসেছেন আপনি? কি কুল রয়েছে এটা? রানী কুল রয়েছে। তো ফ্রেন্ড একবার আপনাদের দেখাবো এক ঝলক যে রানী কুল কোনগুলোকে বলছে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে তুলে ধরছি রানী কুল রয়েছে। তো সুন্দর সাইজের মাল রয়েছে। তো আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার বলবো। গতকালকে আপনারা জানেন যেখানে একবারে জলের থেকেও কম দামে চলে গেছিলো কুলের পাইকারি বাজার। তো বলছি দাদা আজকে কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 15 টাকা পার কিলো দিয়ে দিলেন। বলছে ডাক উঠেছিল কি না এক ডাকে বিক্রি হয়ে গেল? 10 টাকা থেকে ডাক উঠেছিল। তো দেখেন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছি আপনাদের রানীকুল 4 বস্তা মাল রয়েছে, আর এই একটা ব্যাগ রয়েছে যেখানে 15 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেল। একটু দেখাবো আপনাদের লেখারা। এই যে দেখুন 15 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, এই যে সেই রানীকুল। তো দেখতে দেখুন ফ্রেন্ড, এর পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে কী দামে যাচ্ছে পাইকারি বাজার। তো মার্কেটে এইমাত্র শুরু হলো, ঠিক আছে। খুবই কম এসেছে বেথুয়াডাউরি মার্কেটে। দেখুন এখন কিন্তু আর সেই পরিমাণে আমদানিটা থাকবে না। কিছুদিন আগে সরস্বতীর পূজার আগে যে পরিমাণে আমদানিটা দেখেছিলেন। তো ফ্রেন্ড এই যে দেখুন আপনাদের সামনে আবার আরেক পদের কুল নিয়ে চলে এসেছে। তো কী কুল রয়েছে এখানে, চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী কুল রয়েছে। মারাত্মক কুল রয়েছে। বলছে আঙ্কেল আপনার নাম? মেহের শেখ। বলছে আঙ্কেল আপনি যে কুলটা নিয়ে এসেছেন কুলের নাম কি রয়েছে? বল সুন্দরী। তো দেখুন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছি আপনাদের বল সুন্দরী। এই যে দেখুন এই কোয়ালিটির মাল রয়েছে। তো কত বস্তা রয়েছে আঙ্কেল? 3টে বস্তা। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টে ব্যাগ রয়েছে, আর নিচে রয়েছে 3টে বস্তা। বলছে আঙ্কেল যে কুলটা নিয়ে এসেছেন এইটা খেতে কিরকম? খুব ভালো। তো কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 14 টাকা করে পার কিলো দিয়ে দিলেন। বলছে ডাক উঠেছিল কত টাকা থেকে? 12 টাকা থেকে ডাক উঠেছিল। তো ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি, যে বল সুন্দরী ব্যাপক খেতে, মানে এতটা সুস্বাদু আপনাদের বলে বোঝাতে পারবো না। আর যেটা পাইকারি বাজার দিয়ে দিল 14 টাকা, ডাক উঠেছিল যেটা 12 টাকা থেকে। তো দেখতে দেখুন যে মালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো রয়েছে গাছ পাকা টমেটো। তো কি এগুলো দেশি টমেটো রয়েছে। তো আমাদের নাজিরপুর আপনাদের দেখি ক্যারেটে করে সুন্দর করে নিয়ে আসে মালগুলো, এখন ব্যাপক দেখতে। তো এই মালগুলো দেখেছেন সুন্দর রয়েছে। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী দামে দিয়ে দিল পাইকারি বাজার আজকে। তো দাদা বলছি আপনার নাম? গোষ্ঠগোপাল। বলছে আপনার এই সবই টমেটো, আপনার যে মালগুলো দেখতে পাচ্ছি আমি। তো বলছি কত করে দিয়ে দিয়েছেন পাইকারি বাজার? 8 টাকা তো ডাক হয়েছে 10 টাকা। 8 টাকায় ডাক উঠেছিল যেটা 10 টাকা করে বিক্রি করে দিলেন। বলছে এর আগে কবে এসেছিলেন আর মাল নিয়ে? আমি 2-3 দিন পর আসি। কীরকম দাম পেয়েছেন ওইগুলো? ওখানে একবার বেশি 17 টাকা 18 টাকা, তারপর 11 টাকা 10 টাকা। তো আজকে একটু কমই পেলেন, যেটা 10 টাকা করে পাইকারি বাজার চলে গেল। এগুলো সবই গাছ পাকা মাল রয়েছে। তো দেখেন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে টমেটোগুলো তুলে ধরছি এটা রয়েছে গাছ পাকা মাল, আর যেটা পাইকারি বাজার বিক্রি হয়ে গেল 10 টাকা পার কিলো। এখানে যা টমেটো দেখতে পাচ্ছেন, আপনাদের জানিয়েছিলাম এই যে বাংলা মরিচ কত করে চলে গেছিলো। তো সেখানে বলেছিলাম যে 32 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল, সুন্দর কোয়ালিটির মাল ছিল। তো আজকে যে মালটা দেখাবো আপনাদের, দেখুন এই যে গায়ে একটু স্পট পড়ে গেছে। তো দেখুন যখন করিমপুর মার্কেট সুন্দরপুর মার্কেটে মরিচটা শেষ হয়েছে
হয়েছিল, কীরকমভাবে শেষ হয়েছিল একটু আপনাদের জানাবো। দেখুন এইরকম গায়ে স্পট পড়ে গেছিলো মালে, তো আজকে সেরকম একটা কোয়ালিটির মাল এসেছে। দেখুন তার মধ্যে ভালো কোয়ালিটির মাল রয়েছে, আপনাদের দেখাবো। দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, সবই মিক্সিং মাল রয়েছে। তো আজকে পাইকারি বাজার কী রয়েছে, কতটুকু রয়েছে বস্তাটা, তো এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন হাফ বস্তা মাল রয়েছে, যেটা ফুল বস্তার মাল রয়েছে সেটা হাফ বস্তা নিয়ে এসেছে। আর যে পাইকারি বাজার চলে গেল, এই দেখুন শুরুতে যেটা চলে যাচ্ছে 31 টাকা পার কিলো। তো পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। ফ্রেন্ড দেখে নিন, এই যে বাংলা মরিচ যেটা চলে গেল 31 টাকা করে। আপনাদের একটা বাংলা মরিচ দেখিয়েছিলাম যেখানে 31 টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়ে গেছে, তো আবার আপনাদের নিয়ে চলে এসেছে। তো ওই মালটা আপনারা দেখেছিলেন যে কালো স্পট পড়ে গেছিল মালটা, তো এই মালটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ মাল রয়েছে, নিচের দিকে থেকেও আপনাদের তুলে দেখায়। তো এখানে যে দাদা ভাই নিয়ে নিয়েছে এই মালটা, তো ওই দাদা ভাইয়ের সাথে কথা বলে নেবো যে কী দামে নিয়ে নিল পাইকারি বাজার আর কত টাকা থেকে ডাক উঠেছিল। দাদা ভাই বলছে আপনি তো মালটা নিয়ে নিয়েছেন, কত বস্তা মাল নিলেন? এক বস্তায়। এই যে আপনার আমার সামনে যে মালটা রয়েছে এই মালটায় বলছি কত করে নিয়ে নিলেন আপনি? 35.5, এটা 35 টাকা 50 পয়সা। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে এই মালটা? হ্যাঁ 30 টাকা থেকে। দেখুন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছে আপনাদের বাংলা মরিচ, যেটা 30 টাকা থেকে ডাক উঠেছিল বিক্রি হয়ে গেছে যেটা 35 টাকা 50 পয়সা। এই যে দেখে নিন। এবার আপনাদের জানিয়ে দিই যে মটরশুঁটি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো সবই কিন্তু মটরশুঁটি ভরা রয়েছে, আর এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে গিয়েছে পাইকারি বাজার। তার আগে একটু দেখিয়ে দিই যে মটরশুঁটির দানাগুলো কেমন রয়েছে। তো দানাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে, যে একটা খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল সেরকম না। তো এখানে চাষি দাদার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা আপনার নাম? বাবুর আলী শেখ। দাদা বলছি কত বস্তা মাল এসেছেন মটরশুঁটি? 10 বস্তা মতন মাল এসেছেন। আরেকবার আপনাদের এক ঝলক দেখাই, যে দেখতে পাচ্ছেন যেগুলো সবই 10 বস্তার মাল রয়েছে। বলছি কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 15 টাকা দাম হয়েছে, যেটা 14 টাকা থেকে ডাক উঠেছিল, তাই তো? তো দেখুন 14 টাকার ডাক তুলেছিল এই মালটা, যেটা বিক্রি হয়ে গেল পাইকারি বাজার 15 টাকা। দেখুন এখানেও যে সব কোয়ালিটি রয়েছে। বলছি মালটা কবেকার তোলা রয়েছে দাদা ভাই? আমাদেরকে দেখান। বলছি মালটা তোলা রয়েছে কবে? আজকের মাল। তো এরকম এতটা খারাপ হয়ে যাওয়ার কারণটা কি? আবহাওয়া খারাপ, তাপ বেরিয়ে গেছে। আচ্ছা, আবহাওয়া খারাপের জন্য মালটার কোয়ালিটি একটু নষ্ট হয়ে গেছে। আপনাদের সামনে এই যে পেঁয়াজ ভর্তি গাড়িটা দেখতে পাচ্ছেন, তো এখানে কত বস্তা পেঁয়াজ রয়েছে, কি দামে বিক্রি হয়ে গেল সবকিছু জেনে নেবো। চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, বোঝা গেল? তো দেখুন এই যে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদা একটু নিচে আসবেন। বলছি যে আপনি যে পেঁয়াজটা নিয়ে এসেছেন এখানে কত বস্তা পেঁয়াজ রয়েছে? 70 বস্তা পেঁয়াজ রয়েছে। তো ফ্রেন্ড দেখে নিন এই যে গাড়ি ভর্তি রয়েছে। বলছি আজকে কত টাকা করে বিক্রি করে দিলেন মাল? 10 টাকায় এক টাকায় মালটা বিক্রি হয়ে গেছে, 10 টাকা। বলছি এটা কলিকাটা পেঁয়াজ রয়েছে না পোনা পেঁয়াজ রয়েছে? সব কলিকাটা পেঁয়াজ রয়েছে, আপনারই মাল রয়েছে। আচ্ছা বলছি দাদা, এর আগে কবে এসেছিলেন মাল নিয়ে? অনেক দিন হয়ে গেছে। বলছি আপনার নাম? মহিদুল। তো দেখে নিন এই যে মহিদুল দাদা নিয়ে এসেছে পেঁয়াজটা, যেখানে 70 বস্তা মাল নিয়ে এসেছে। এই যে পেঁয়াজ দেখেন, যেটা 10 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেছে। তো পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে মার্কেটে কীরকম আসে। তো শুরুতে যে বস্তাগুলো দেখতে পেলেন, এখন যেটা টাইম একটু আপনাদের জানিয়ে দেবো টাইম কত হয়েছে, 3:30 বাজে। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। ফ্রেন্ড দেখতে সামনে নিয়ে চলে এসেছি গঙ্গা জলের রসুন। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার দেখুন। এখানে যে বস্তাটা রয়েছে এক বস্তা, তো এই মালটা বিক্রি হয়ে গেলো এই মাত্র বিট হয়ে গেছে। কত কত বিট হয়েছে এটা আপনাদের জানাবো। তো এই দেখুন এখানে দাম ফেলা রয়েছে, চলুন দেখি। আর সর্বপ্রথম আপনাদের জানাবো যে সাইজটা কেমন। তো মোটামুটি সাইজ রয়েছে, সব ধরনের মিক্সিং মাল রয়েছে। আর যেটা পাইকারি বাজার চলে গেছে 132 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 13,200 টাকা পড়েছে এই মালটা। যে রসুনগুলো দেখাচ্ছে এখানে যা রয়েছে সবই কিন্তু গোলদানার রসুন রয়েছে। দেখবেন এই যে এই বস্তাতে দেখাই আপনাদের, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো কি দামে দিয়েছে পাইকারি বাজার। দাদা ভাই কি দামে দিলেন পাইকারি বাজার? 145 টাকা পার কিলো, যেটা 14,500 টাকা কুইন্টাল প্রতি পড়ে যায়। গোলদানা রসুন রয়েছে। বলছি এই মালটা রোদে কি শুকিয়েছেন একবারও? দুটো রোদ খাইয়েছেন, তাই তো? মাল মোটামুটি ভালো শুকনো রয়েছে। তো বলছি দাদা আপনার নাম? কোথা থেকে এসেছেন আপনি? জর্দা। দেখে নেন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করুন, আপনি দেখাবো যে কী দামে ফেলেছে, বিট হয়েছে কী দামে। এই যে দেখুন 145 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 14,500 টাকা এইটা বিক্রি হয়ে গেছে। দেখে নেন ফ্রেন্ড। তো পরবর্তীতে আবার আপনাদের দেখাচ্ছে, এগুলো সবই কিন্তু বিক্রি হয়ে গেছে। তো ওইগুলো আপনাদের জানাবো। তো দেখে মার্কেটে এখন গোলদানার মালটা খুব বেশি দেখা যাচ্ছে। তো আপনাদের সামনে এখন যে মালটা তুলে ধরছে এটা সাইজ কেমন রয়েছে, আপনার কীরকম ধরনের সাইজ দেখতে পারবেন। দেখুন এখানে ছোট যে দানাটা রয়েছে সেই দানাটা রয়েছে, মিডিয়াম যেটা রয়েছে সেটা বেশিরভাগ রয়েছে, আর বড় যে একেবারে গোল যে বিগ সাইজের মাল সেটা একটু কম রয়েছে। তাছাড়া আজকে পাইকারি বাজার কী দামে চলে গেল দেখুন। এখানে 2 বস্তা মাল রয়েছে, যেটা পাইকারি বাজার গিয়েছে, আর যেটা বিট হয়েছে সেটা আপনাদের জানাবো। তো দেখেন ফ্রেন্ড এই যে দেখুন 144 টাকা পার কিলো যেটা বিট হয়েছে মালটা, যেটা 14,400 টাকা কুইন্টাল প্রতি পাইকারি বাজারে বিক্রি হয়ে গেছে। এখানে যে গোলদানার রসুনটা দেখতে পাচ্ছেন, তো আপনারা ভাবছেন কি এটা একেবারে শুকিয়ে গেছে? না ফ্রেন্ড, এটা কিন্তু একেবারে দানাটা দেখা যাচ্ছে। এটা কি দানা রয়েছে? এইটা রয়েছে গঙ্গা জলের দানা। তো এখানে আপনাদের কি ধরনের সাইজ দেখতে পারবেন, এখানে রয়েছে একেবারে মিনি সাইজের রয়েছে, যে একেবারে ছোট সাইজ, সেই ছোট সাইজ রয়েছে, আর তাছাড়া একটু মিডিয়াম সাইজের মাল রয়েছে, বড় সাইজ আপনি এর মধ্যে দেখতে পারবেন না। তো কী দামে গিয়েছে পাইকারি বাজার? আর আপনি যদি বলেন যে এটা কি একেবারে শুকনো, না ফ্রেন্ড এটা একেবারে শুকনো না, এই যে ভিজে ভেজা মাল রয়েছে, বোঝা গেল। তো দেখাই আপনাদের কী দামে বিট হলো। তো দেখেন ফ্রেন্ড এখানে দাম ফেলা হয়ে গেছে, যেটা পার কিলো 113 টাকা করে পড়েছে, আর যেটা কুইন্টাল প্রতি 11,300 টাকা পড়েছে। এই আপনাদের সামনে যে মালটা
তুলে ধরছি গঙ্গাজলির এই এক বস্তা, বোঝা গেল। তো দেখেন ফ্রেন্ড আরও একটা দেখাচ্ছে আপনাদের কী দামে গিয়েছে পাইকারি বাজার। এখানে সেম দেখুন এটা গিয়েছে একটু বেশি গিয়েছে, যেটা 122 টাকা পার কিলো পড়ে গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 12,200 টাকা পড়েছে। এখানে যে দানাটা দেখতে পাচ্ছেন, তো এখানে দানা কীরকম রয়েছে, তো মোটামুটি রয়েছে সেম একই দানারই মাল রয়েছে, বুঝছেন। তো এখানে কিসের ডাক তুলছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই সোনার দানা ডাক তুলছে, যেটা ছিল রসুন রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার এখানে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে 3 বস্তা রয়েছে, এখানে 6 বস্তা রয়েছে। তো কী দামে বিক্রি হয়েছে দেখুন। এটা যে মাল রয়েছে সেটা ছিল গোল দানার মাল রয়েছে। তো কত করে গিয়েছে একটু দেখাবো আপনাদের, চলুন। এখানে এটা মালটা নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে দিন, তারপরে আমি এই দিক থেকে দেখাবো আপনাদের। এই দেখুন দাম ফেলা রয়েছে, এই যে দেখুন কততে বিট উঠেছে একটু আপনাদের জানাবো। যেখানে 124 টাকা পার কিলো পড়েছে। এই যে গোলদানা রয়েছে, সাইজ কেমন রয়েছে, সাইজ এখানে আপনি দেখতে পারবেন মোটামুটি বেশিরভাগ যেটা রয়েছে ছোট সাইজের রয়েছে, তারপরে যেটা যাবো মিডিয়াম, আর বড় খুবই কম রয়েছে, ঠিক আছে। তো যেটা পাইকারি বাজার চলে গেছে 124 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 12,400 টাকা। এই যে এই গোলদানা পিছনে ডাক উঠছে যেটা রসুনে, তো কত করে যাচ্ছে পরে বলছি। তার আগে বলবো যে এই যে এখানে যে গঙ্গাজলের রসুনগুলো দেখছেন আপনি, তো কিরকম ডাক উঠছে আপনাদের বলবো। তো এখানে যে একটা মাল রয়েছে, ওই একটা মাল যেটা বিক্রি হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন সুজিত দাদা নিয়ে নিয়েছে, তো কত করে নিয়ে নিল, কত থেকে ডাক উঠেছিল জানবো। তো সুজিত দা বলছি কত বস্তা নিয়েছেন আপনি? এখানে 3টে নিয়েছি। 3টে বস্তা নিয়েছেন, সবই গঙ্গাজলি? সবই গঙ্গাজলি রয়েছে। বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল যেগুলো নিলেন? 110 থেকে 124। 100 থেকে 124 টাকা, যেটা 100 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা পাইকারি বিক্রি হয়ে গেছে 124 টাকা, তাই তো? যেটা কুইন্টাল প্রতি 12,400 টাকা এই দেখুন বিক্রি হয়ে গেছে। এই মালটা যেটা বিক্রি হয়ে গেছে, বোঝা গেল। তো দেখুন ফ্রেন্ড আজকের মার্কেটে যেটা গঙ্গাজলে বিক্রি হচ্ছে, বেশিরভাগ যে মালটা রয়েছে 12,400 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। গঙ্গাজলটা নিয়ে এসেছি, তো মার্কেটের মধ্যে এইটাই সর্বোচ্চ দাম রয়েছে। তো কত করে গিয়েছে পাইকারি বাজার জানাচ্ছি কিছুক্ষণ পরে। দাদা ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, তো এখানে আপনি যে ধরনের সাইজগুলো দেখতে পারবেন, দেখুন এখানে সব ধরনের সাইজ রয়েছে। একেবারে ছোট দানা রয়েছে, মিডিয়াম দানা রয়েছে, বড় সাইজের রয়েছে। গঙ্গাজলি খুব একটা বেশি বড় হয়ে থাকে সেটাও না, দেখুন এর থেকে বড় গঙ্গাজল হয় না, ঠিক আছে। তো এখানে আপনি যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেজা মাল রয়েছে। তো কত করে গিয়ে গেল, এই যে দেখুন চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। বলছি দাদা ভাই যে মালটা নিয়ে উঠেছিল কত টাকা থেকে? 100 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেল সেটা কত? 133 টাকা। তো দেখেন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছে আপনাদের গঙ্গাজলে যে রসুনটা রয়েছে, যেটা 133 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 13,300 টাকা। আমি একটু দেখাবো আপনাদের, যেখানে বিট হয়েছে দামটা এই দেখুন 133 টাকা লেখা রয়েছে। এই দেখুন এখানে যে গঙ্গাজলটা রয়েছে 133 টাকা পার কিলো বিক্রি হয়েছে। 4 বস্তা মাল দেখতে পাচ্ছেন, সবই কিন্তু গোলদানার মাল রয়েছে। তো কি দামে কিনে নিয়েছে যে দাদা ভাই কিনেছে, তো ওনার সাথে কথা বলে নেবো কত করে কিনেছে। আর আপনারা এই মালটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা যে সাইজগুলো দেখতে পারবেন, দেখুন এখানে একটা ছোট দানা রয়েছে, আবার বড় দানারও মাল রয়েছে। আর যদি বলি যে কিরকম, একেবারে কি ভেজা মাল রয়েছে না ফ্রেন্ড, এটা রোদ খাই নিয়ে এসেছে মালটা। তো কত করে বিক্রি করলো এখানে চাষি দাদার কাছে জিজ্ঞাসা করো, চাষি তো না জি দাদা কিনে নিয়েছে। তো যে দেখতে পাচ্ছেন এই দাদার সাথে আগেও মিট করিয়েছি, যে সুজিত দাদা রয়েছে। তো সুজিত দাদা বলছে মালটা আপনি কি দেখে কিনলেন, যে এর মধ্যে কি স্পেশাল কি রয়েছে? মালটা শুকনো আছে, তাছাড়া গোলদানা রয়েছে, মোটা যে মালগুলো। আচ্ছা, এই টাইমের মধ্যে আপনার কি মনে হয় যে মালটার মধ্যে সেই কোয়াটা বেরিয়েছে? কোয়াটা হালকা কোয়া বার হয়েছে, হালকা কোয়া বলছে। বলছে আজকে কত করে নিয়ে নিলেন মালটা? এটা ডাক হলো 46 টাকা 35 থেকে 35 টাকা। 135 টাকা যেটা পার কিলো থেকে ডাক উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেছে 146 টাকা, তাই তো? যেটা কুইন্টাল প্রতি 14,600 টাকা পড়ে যায়। এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এটা দেখাবো আপনাদের কি দামে বিট হয়েছে। এখানে লেখাই রয়েছে, দামটাও ফেলা রয়েছে ফ্রেন্ড, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন যেখানে 146 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 14,600 টাকা পড়ে যায়। এখানে যে 4 বস্তা মাল রয়েছে দেখে নেন ফ্রেন্ড। তো পরবর্তীতে আবার আপনাদের জানাবো। তো এদিকে দেখিয়েছিলাম আপনাদের এই যে মালটা, যেটা 145 টাকা বিক্রি হয়েছে, আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 146 টাকা বিক্রি হয়েছে। ভেবেছিলাম সবজির বাজার ভালো যাক আর না যাক, রসুনের পাইকারি বাজারটা বেশ ভালো যাবে। তো শুরুতে আপনাদের বলেছিলাম যে রসুনের বাজারটা গতকালকে যা ছিল সেম আজকেও থাকতে পারে, কিন্তু যেটা দেখলাম দেখুন গতকালকে কুইন্টাল প্রতি 2,000 টাকা বেড়ে গেছিলো, যেটা রসুনের পাইকারি বাজার। গোলদানা যেটা গিয়েছিল সর্বোচ্চ দাম 16,400 টাকা কুইন্টাল প্রতি। তো আজকে যে বাজারটা রয়েছে সেটা আরও 2,000 টাকা কমে এসেছে। গতকালকে বেড়েছিল, আজকে ডাউনের দিকে চলে এসেছে। আজকে যে গোলদানার মাল দেখেছি সেটা সর্বোচ্চ দাম রয়েছে 14,600 টাকা পাইকারি বাজার। তো গতকালকে তুলনায় আজকে 2,000 টাকা ডাউনে চলে আসে। আর যেটা গঙ্গাজলের রসুন রয়েছে দেখুন আজকে ভিন্ন দামে গিয়েছে, যেটা পাইকারি বাজার দেখুন 110 টাকা থেকে শুরু হয়েছে পাইকারি বাজার। গঙ্গাজলের রসুন তার 130 টাকা এর মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখুন 13,000 টাকা কুইন্টাল প্রতি যে মালগুলো রয়েছে, 13,000, 13,200 এইগুলো সবচেয়ে বেশি আজকে মাল ছেলে হয়েছে মার্কেটে, বুঝে গেল। তাছাড়া দেখুন পেঁয়াজ খুব একটা বেশি আমদানি নেই, একজনই নিয়ে এসেছে 70 বস্তার ওপরে। তাছাড়া বুঝতেই তো পারছেন আজকে মোটামুটি ছিল। আর যে পেঁয়াজ গিয়েছে পাইকারি বাজার সেটা 10 টাকা ছিল, আজকে আসে কিন্তু বোনা পেঁয়াজ আসেনি মার্কেটে। আর যে সবজিগুলো রয়েছে সবজি খুব একটা বেশি আমদানি নেই, খুবই খারাপ রয়েছে। আর যে পাইকারি বাজার
সবজির বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।